নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, পাশাপাশি আরও জগদ্ধাত্রী পুজো অন্যান্য জায়গায় হয়। সব পুজো আমরা কেমন করে কাটালাম, কেমন পুজো হলো, কেমন হলো তার ভোগ বিতরণ, তার বিসর্জন, এই সব কিছু নিয়ে থাকবে আর এই ভিডিও। তবে আর কি, চলুন শুরু করা যাক। আমাদের এই গ্রাম বাংলার জগদ্ধাত্রী পুজো কেমন হয়। এই আমাদের পাড়ার মধ্যে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে আজ অনেক বছর আগে। এই সব বউরা মিলে আমরা ঠাকুর বরণ করে নিচ্ছি, আর পাশাপাশি এখানে কাঠের উনুন জ্বালিয়ে সব পাড়ার মেয়েরা বউরা সবাই মিলে ঠাকুরের ভোগ রান্না এই শুরু করে দিয়েছে। কেউ কেউ লুচি বেলছে, কেউ তরকারি তৈরি করছে, কেউ আমের পল্লবগুলো সাজিয়ে দিচ্ছে। এই পূজার কাজ হাতে হাতে আর কি। এই সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুরমশাই আমাদেরকে বরণ করতে বললেন। তারপর আমরা ঠাকুরেই বরণ করতে শুরু করে দিলাম। প্রতি বছর মা জগদ্ধাত্রীর কৃপায় এই বরণ করার দায়িত্বটা আমার উপরেই পড়ে, তাই আমি মাকে প্রণাম করে নিয়ে এই মাকে বরণ করতে শুরু করে দিলাম। জানেন তো, আজ আমার 26 বছর হলো বিয়ে হয়েছে। যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি, তখন আমাদের শ্বশুরবাড়িতে কালী ঠাকুরের পুজোটা হয়, দক্ষিণা কালী। আর আমার বড় পিস শাশুড়ি, ওনার বয়স প্রায় এখন 93 বছর। উনি আমাকে প্রথম হাতে ধরিয়ে এই পুজোর কাজকর্মগুলো করা শিখিয়ে দিয়েছিলেন, যে বৌমা তুমি এই পুজোর কাজ এইভাবে করো, এইভাবে বরণ করো, এইভাবে বরণ ডালার জিনিস শেখাও। তখন তো আইবুড়ো মেয়েরা এগুলো তো কেউ কিছু পারতো না, আমরা অবিবাহিত অবস্থায় কিছু শিখে আসিনি। তাই এক এক করে তারপর থেকে সেই যে শুরু হলো, আজও চলছে। এদিকে দেখুন, সব বরণ করা আমাদের হয়ে গেল। তারপর ঠাকুরমশাই এই পূজায় বসে গেলেন, আর পূজার জন্য আমি এখানে এই সিধে সাজিয়ে দিলাম। গ্রাম বাংলার পুজো হলে কী হবে, পাড়ার মেয়েরা কিন্তু খুবই উৎসাহী, খুবই আনন্দ। দেখুন মেয়েগুলো কী সুন্দর সেজেছে, সব লাল পাড় সাদা শাড়ি পরেছে। এরা কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দেবে, সবাই সকাল থেকে না খেয়ে রয়েছে। আর এরা পুজোর বিভিন্ন কাজ করছে হাতে হাতে। টুকটাক কত জিনিসের তো প্রয়োজন হয়, আপনারা তো জানেন। এই ঠাকুরমশাই পূজায় বসে গিয়েছেন, আর পাশে আমাদের এক জায়ের ছেলে সৌরভ, সে সংকল্প করছে। আর সব মেয়েরা কী সুন্দর বসে আছে, এরা সবাই এখানে পুষ্পাঞ্জলি দেবে। এই সৌরভের নামে সংকল্প হয়ে গেল, আর সবাই পুষ্পাঞ্জলির জন্য তৈরি হয়ে গেল। যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি সন্তান দেহি। পুষ্পাঞ্জলির পরেই ঠাকুরমশাই হোমযজ্ঞ করতে শুরু করে দিলেন। এই হোমের সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বৈদিক মন্ত্র, সে যেন একটা আলাদা অনুভূতি নিয়ে আসে। এই হোম মানে শুধু কয়েকটা কাঠের টুকরোর আগুন নয়, এই হোম মানে আমাদের মনের অহংকার, রাগ, দুঃখ, মায়া, মমতা, সব কিছু, ঘৃণা, এই আগুনের যেন আমরা বিসর্জন দিতে পারি। তা দিয়ে আমরা মনটাকে যেন শুদ্ধ করে নিতে পারি। এইভাবে যেন আমরা বৈদিক মন্ত্রের সাথে নিজেদের জীবন মন সব শুদ্ধ করে নিতে পারি। হোমের আহুতির পরে পরে ঠাকুরমশাই বললেন, এখানে 108 প্রদীপটা তোমরা জেলে দাও। তাই সব মেয়েরা কি সুন্দর করে দেখুন 108 প্রদীপটা জেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এদিক পিছনে মা জগদ্ধাত্রীর প্রতিমা, আর সামনে 108 প্রদীপ, খুবই সুন্দর লাগছে। এই পূজার পরে পরেই ঠাকুরমশাই মা জগদ্ধাত্রীকে আরতি করতে শুরু করে দিলেন। এই পঞ্চপ্রদীপ নিয়ে উনি আরতি করছেন। তারপর এক এক করে সব কিছু আরতিতে উনি করে দিলেন। তারপর আমরা ওখানে বসে হোমের ফোঁটা নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি, তার সামনে হোম হচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি নয়, এই বাজারের কাছাকাছি। প্রতিদিন বিকেলবেলা আমি একটু হাঁটতে বেরোই আমার বান্ধবীর সাথে, তাই ওখানে আমরা হাঁটতে বেরিয়ে দেখলাম এখানেও পূজা হচ্ছে। আমাদের ওখানে পূজা শেষ হয়ে গিয়েছে, ভোগ বিতরণ হয়ে গিয়েছে। তারপর আমরা বিকালে হাঁটতে বেরিয়ে দেখলাম এখানেও পূজাটা তখনই চলছে। এখানে আবার লাইটিংটা হয়েছে, দেখুন কত সুন্দর। তাই এখানেও আমরাও একটু ভিডিও করে নিলাম। পাশে এই শিব মন্দির, এই উপলক্ষ করে এখানে খুব সুন্দর জগদ্ধাত্রীর পূজা হয়। দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর করে এরা লাইটিংটা করেছে। আর এই পূজা উপলক্ষ করে এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান, সব কিছুই বসে। তাই আমরা সন্ধেবেলা হাঁটতে বেরিয়ে কি করব, দুই বান্ধবী মিলে দুটো রোল কিনে নিলাম। কি ভালো না বলুন তো? বিকেলবেলা হাঁটতে গিয়ে যতটা না আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়, তারপরে এই তেলে ভাজা খেয়ে তার দ্বিগুণ পরিমাণ সেটা ক্ষতি হয়। তা কী আর করা যাবে, সব কিছু তো একটু টেস্ট করা যাক, তাই না? এই দেখুন পাশে কত রকমের স্টেশনারি দোকান বসেছে, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনার দোকানও আছে। তারপর আমরা ওখান থেকে কিনে নিলাম দুটো আইসক্রিম, ওটাও একটু টেস্ট করা যাক।
এই পূজা উপলক্ষে এখানে বড় ফাংশান হয়, রক্তদান শিবিরও হয়েছিল। আমরা প্রতিদিন বিকেলবেলা করে হাঁটতে আসি। তার পরের দিনকেও আমরা এখানে ঠাকুরতলায় ওখান থেকে দেখলাম ফুচকা বসেছে, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এই কার্তিক আমাদের সম্পর্কে একটা আত্মীয় মতন হয়, এই দোকানটা দিয়েছে, এর দোকান থেকে আমরা ফুচকাটা খেলাম। খুব সুন্দর কিন্তু এ বানায়, ফুচকার মশলাগুলো বিভিন্ন রকম দেয়, তাই এই দোকান থেকে আমরা একটু ফুচকা টেস্ট করলাম। এই ফুচকা একটু এখান থেকে খেয়ে নিলাম। আর আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে বাউল গান, এই ঝাঁপ বাউল, এটা কিন্তু খুব সুন্দরই গানগুলো এরা করেছে। এই দেখুন, তার আগে আশেপাশে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা একটুখানি নাচ গান করে নিল। ততক্ষণে অর্কেস্ট্রার দলগুলো ওরা সব মিউজিকের জিনিসপত্রগুলো গোড়া সেটিং করে নিচ্ছে, মেয়েরা একটু নাচের অনুষ্ঠান তারা করে নিচ্ছে। এই আমাদের পাড়ায় জগদ্ধাত্রী ঠাকুর উপলক্ষে এই বাউল গান শুরু হয়ে গেল। দেখুন মেয়েগুলো কী সুন্দর গেরুয়া বসন পরে সবাই গানের তালে তালে নাচগুলো করছে। পরপর আরও অনেক শিল্পী এক এক করে উঠতে থাকলেন। বাংলার একটি ঐতিহ্যময় শিল্প হলো এই বাউল শিল্প। এটি আমাদের গ্রাম বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই জড়িত আছে। তার পরের দিন ছিল আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের পূজা উপলক্ষে বিসর্জন। তার জন্য তৈরি হচ্ছে আমাদের এই ভোগ প্রসাদ। এবছর তৈরি হবে ফ্রাইড রাইস আর আলুর দম। এখানে এক এক বছর এক এক রকমের তৈরি করে, কোনো বছর করে পোলাও, কোনো বছর করে লুচি, কোনো বছর করে খিচুড়ি। এবছর সবাই ঠিক করেছে এখানে হবে ফ্রাইড রাইস আর আলুর দম। এই দেখুন কত এখানে সব পুণ্যার্থীরা এখানে এসেছে সবাই এই ভোগ প্রসাদ গ্রহণ করতে এই বিসর্জনে। এই আশপাশের পাড়ার অনেক সব বউরা মেয়েরা সব মানুষজন সবাই কিন্তু খুব আনন্দ সহকারে এই ভোগ প্রসাদ এখানে গ্রহণ করছে। আমিও সবার সাথে বসে পড়লাম একটু ভোগ গ্রহণ করতে। প্রায় অনেক সারা রাত ধরে আজকে এখানে নাচ গান হবে, অনুষ্ঠান হবে, সবাই একটু আনন্দ করবে বিসর্জনের জন্য। ভোগ গ্রহণ করার পরে এই দেখুন কত বড় বড় এরা বক্স ভাড়া করে নিয়ে এসছে, সব ছেলেরা মেয়েরা বউরা এরা একটু আনন্দ করবে, এই নাচ গান আর কি। আর পাশাপাশি চলেছে সবার এখানে বাজি পোড়ানোর উৎসব। শব্দবাজি কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই যে বিভিন্ন রকমের রং মশাল, তুবড়ি, চরকা, এইগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। এক এক করে সব বাচ্চারা ছেলেরা এই বিভিন্ন বাজি এখানে মায়ের সামনে এই পোড়াতে শুরু করে দিল। আমার ছোটো মেয়ে ছুটকি, সেও একটা তুবড়ি এখানেতে এই জ্বালিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর জ্বলছে না। উৎসব কখনো ছোট বড় হয় না, উৎসব উৎসব। দেখুন এই পুজো উপলক্ষে করে পাড়ার মেয়েরা বউরা কত সুন্দর করে তারা সেজেছে। সবাই লাল পাড় শাড়ি পরেছে, আবার হলুদ রঙের শাড়ি পরেছে। এরপর রাত 12টার পরে আমরা তৈরি হয়ে গেলাম মায়ের বিসর্জনের জন্য। আমরা সব বউরা মিলে এক এক করে মাকে আবার বরণ করতে লাগলাম। এই সবাই শাঁখ, কাঁসা, ঘণ্টা, তারপর বিভিন্ন বরণডালার জিনিস নিয়ে আমরা সবাই মাকে বরণ করে নিচ্ছি। এই পুজোর কাজ করতে আমার তো খুবই ভালো লাগে। এরপরে কিন্তু আমি তৈরি হয়ে গেলাম মাকে বরণ করতে। এই আমি এক এক করে মাকে এখানে ধান, দুব্ব, পান, বরণডালার বিভিন্ন জিনিস নিয়ে মাকে বরণ করে নিলাম। বরণের শেষে আমি এই মাকে মিষ্টিমুখ করিয়ে নিলাম, আর তারপরে মাকে সিঁদুর আর আলতা পরিয়ে নিলাম। মাকে আমি বললাম, মা সমস্ত দোষ ত্রুটি তুমি ক্ষমা করে নিও মা, আবার তুমি আমার ঘরে প্রতি বছর এসো, এইভাবে যেন তোমাকে নিয়ে আমরা আনন্দ করতে পারি, উৎসব করতে পারি, আবার যেন তোমাকে আমরা বরণ করতে পারি, আর তোমাদের আমরা আবার পুজোটা করতে পারি। তারপরে এক এক করে আমরা সব বউরা মেয়েরা মেতে উঠলাম এই সিঁদুর খেলায়। এই প্রতি বছর দুর্গা পূজায়, কালী পূজায়, জগদ্ধাত্রী পূজায় এটা আমরা সবাই মিলেই করে থাকি। এটা আমাদের একটা খুব আনন্দের মুহূর্ত, খুব ভালো লাগার মুহূর্ত। তারপর মায়ের কানে কানে আমরা বললাম, মা তুমি প্রতি বছর আমাদের কাছে এইভাবে এসো। তারপর সবার শেষে আমার এক জা আমাকে এই কনকাঞ্জলি দিয়ে দিল। এই কনকাঞ্জলি নেওয়ার পর আমি আর ঠাকুরের সামনে যাব না, ঠাকুরের মুখ আমি আর দেখব না, আমি সোজা পেছন ফিরে চলে যাব। তারপর ওরা সবাই মিলে এই মাকে বিসর্জনের দিকে নিয়ে যাবে। তারপর আমাদের এখানে এই দেখুন সব ছেলেরা মিলে করেছে কি দধিভাণ্ড ভাঙার একটা প্রতিযোগিতা। অনেক উপরে একটা গাছের গায়ে দড়ি বেঁধে এই দধিভাণ্ড তারা লাগিয়েছিল। আর এই ছেলেগুলো অনেকবার
একবার উঠছে আর তারপর বারবার পড়ে যাচ্ছে। তারপর অনেকক্ষণ 3-4 বারের চেষ্টায় তারপরে দধিভাণ্ড তারা এই ভাঙলো। এটা কিন্তু খুব ভালো লাগার একটা মুহূর্ত। সেই কৃষ্ণ গোপালের ননি খাওয়ার সেই গল্পটাই আমাদের মনে করিয়ে দেয়। তারপর সবার শেষে এই দেখুন মাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে। মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে। জগদ্ধাত্রী মাতা কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। জগদ্ধাত্রী মাতা কি জয়। জানিয়ে আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, একদম ধন্যবাদ।